যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইয়িত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে এই তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই, আপনজন হইয়া আমার ব্লাডের হইয়া কলিজা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিতেছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন যৌবনী ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সা জমাইলাম, আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনদিন আমাকে ঘরে ঢুকাইবে না, আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিতেছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম, আজকে সবাই মিলে আমার খাতিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে আর যেখানে রাতের বেলা শিয়াল থাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শোনে না, সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা, ঠিক কিনা বলে? কবরের ঠিকানার দিকে রওনা দেন আর বলে ওখানে তোমাকে যাইতে হবে, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, ওইটাই ঠিকানা। আর হারাম ওই জিন্দিগিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, প্রভাব দেওয়া হয় না, নেতৃত্ব দেওয়া হয় না, রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্য দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে, আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে আহলান সাহলান মারহাবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, সালাম সালাম সালাম। একজনের কোলে থেকে আরেকজনের কোলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা, আর আস্তে সুবহানাল্লাহ কোলে নিবে, একজনের কোলের থেকে আরেকজনের কোলে নিবে, চুমু খাবে রোটাকে, নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শান্তিদায়ক, এ নাকারা, আসো আসো, স্বাগত তোমার জন্য। আমরা শাবানুল মুআজ্জাম, বড় দামি মাস, আল্লাযী হুয়া মুকদ্দিমাতুন লিরমাদান, রমজান মাসের ভূমিকা, ঠিক কিনা বলেন?
আর এই শাবান আর রজবকে মিলেই আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব আর শাবানে বরকত নাজিল করুন, আর রমাদান রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন বলেন। আল্লাহর হাবিব বলেন, আসু হিলালা শাবান লি রমাদান। রমজান মাসের জন্য এই মাসের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ তোমরা হিসাব রাখো। কেন? অনেক বড় অফারওয়ালা একটা মাস আসছে। দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয় যে 2টা নিলে 3টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, তাই না? আর আল্লাহর অফার হলো একটা করলে 70টা ফ্রি। রাস্তে দেখছেন, যেমন আল্লাহ তেমন অফার, যেমন মানুষ তেমন অফার। আল্লাহ কই সর্বনিম্নে একটা করলে 70টা ফ্রি। আর 1 লাখ যত বেশি হবে তত ফ্রির সংখ্যাও ইলা 700 গুণ পর্যন্ত বাড়ায়। এই বিশাল অফার কে দিছে? আল্লাহ। এই জন্য আল্লাহকে রেডিও, নেক কাজের জন্য রেডিও। যেই মাস আসতেছে এটা শর্ট কোর্স, এই শর্ট কোর্সের মাধ্যমে তুমি সবচাইতে বড় সার্টিফিকেট পাবে, সেটা হলো তুমি মুত্তাকি হবে। মুত্তাকি হওয়াটা যে কত বড় দামি, সুবহানাল্লাহ। পরকালে কোনো এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এগুলো কোনো কাম হবে না, কথা কয় না। পরকালে মুত্তাকি কে ডাকবে? কে কালো, কে ধলো, কেউ আরবি, কে বাংলি, কেউ বাঙালি, কেউ ফার্সি, কেউ হিন্দি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ দেখায় দুনিয়ার মানুষ, তোমাদের বংশ কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের, কেউ সৈয়দ বংশ। আল্লাহ ডাক দিয়া কয়, এই বংশের কোন দাম আমার নিকট না। বংশগুলো তো আমি আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়াতে একজন আরেকজনকে চেনার জন্য। না, এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক কিনা? আমার কাছে শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, সাদা নাই, কালো নাই, ভুইয়া নাই, পাঠান নাই, খান নাই, সৈয়দ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার কাছে যত বেশি আমল থাকবে, আল্লাহ ডাক দিয়া কয় সেই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। বেলাল সৈয়দ বংশে, পাঠান বংশে, কুরাইশ বংশে, ওই বেটা হাফসি গোলাম, ঠিক না? জাতে গোলাম, ঠুটি মোড়া মোড়া, আবার কালা, চুলগুলো কুকড়ানো, দাম কম না বেশি? কত বড় দামি ভাই! রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ শুনে, আল্লাহু আকবার। রুসমে আদা রহ গয়া, রুসমে আদা রহ গয়া, আযানে বেলালি ন রহি। রুসমে আদা রহ গয়া, আযানে বেলালি ন রহি। फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো এখনো কত রং বেঙ্গের আজান, কত রকমের আজান, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান কি আছে? অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু এই আজানের মধ্যে এমন রূহ ছিল, এমন তাকওয়া
তাকওয়া ছিল, বেলালের আযান না হলে মসজিদে নববীতে আযান হয় নাই বলে বর্ণনা। আল্লাহু আকবার। কি কারণে এত দাম করছে? বেলালের তাকওয়ার কারণে। বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ দাও, নাইলে কিন্তু শেষ করে ফেলে। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবি কম বক্ত। এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বুঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জবান থেকে কোনোদিন এই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জবান থেকে সরানো যাবে না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। सुभान अल्लाह। এটার মধ্যে যে কি মজা, তুই না দান বুঝবে কেমন। এক মাঘে শীত যায় না। আজকে আমার সিনার উপর উড়ে নাচতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর হামলা। আল্লাহু আকবার। তাই হয়েছে বদরের যুদ্ধে যখন বেলাল গেল, আরে উমাইয়া যখন গেল, বেলালের দৃষ্টি পড়ছে, ওরে দেখা যায় ইয়া লালানসা লা নাজাউতু ইন নাজা উমাইয়া, আজকে যদি উমাইয়া এখান থেকে মুক্তি পেয়ে চলে যা, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি মুক্তি পাবো না। তোমরা কে কোথায় আসো? উমাইয়ার উপরে বসছে। এবং উমাইয়ারা কায়া পাল্টাইছে কে? সুবহানাল্লাহ। কায়া পাল্টাইছেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বেলালের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেলাল কি মক্কার সেরা ধনী ছিল, আবিসিনিয়ার সেরা ধনী ছিল, সেরা নেতা ছিল, দেখতে শুনতে প্রিন্স ছিল, যুবরাজ ছিল, টল ফিগার ছিল। এত মর্যাদা বাড়ল কেন? বেলালের তাকওয়ার কারণে। ঠিক কিনা বলে? মান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবু। তোমার আমল যদি না থাকে, বংশ বংশ দেখা লাভ না। কথা কয় না। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, ইয়া ফাতেমা আনকিদি নাফসিকি মিনাল্লাহ ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহ। ফাতেমা, তোমার কিন্তু লকবের শেষ নাই। তুমি একদিক দিয়ে নবীর কলিজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, জান্নাতের উম্মতের লিডার, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। দুইটা জান্নাতের যুবকদের দুইজন যে লিডার হবে, এটিও তোমার দুইটা কলিজার টুকরা। ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার তুমি স্ত্রী। কত লকব তোমার, কিন্তু যদি কোন কারণে ধরা পড়া যাও, আমি নবীও তোমারে বাঁচাইতে পারব না। আল্লাহু আকবার। আর ভণ্ড সন্ড, ল্যাংটা শাহ, খেতা শাহ, বদনা শাহ, বুঝেন না কত শাহ। আমি কোন জায়গায় যেন গেলাম, সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা শাহ মাজার। আমি কোনো বাইরে কত মাজারের নাম শোনা, খেতা শাহ মাজার। ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো, উনি মারা যাওয়ার পরে এটার আরেকটা মাজার বানাইছে। এই মাজারের নাম কি দিবে সরকার? খেতা শাহ মাজার। চিন্তা করে এই খেতা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, এগুলো কি বাঁচাইতে পারবো? কথা বলে লবণ দিয়েছে, লবণ ছাড়া সাদা মানে। আল্লাহ আল্লাহ,
বলুন তো দেখি, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, বংশ কি উঁচা ছিল না? বংশ অনেক বড় ছিল না? পারছে বাবা নবী হয়ে বাঁচাইতে? চুকনা রাত বিয়ত বেহুনর বোধ, চুকনা রাত বিয়ত বেহুনর বোধ, পয়ম্বর জাদিগি কদরাশ নয়ফজুল। সে নষ্ট ছিল, পয়গম্বরের সন্তান হয়ে লাভ হইছে? তাইলে কিসের মূল্য আল্লাহর কাছে? তাকওয়া। বলেন কিসের? তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করে, ঠিক কিনা বলেন? মনে আছে তো কথা? আগে পরে মনে না থাকলে, মুক্তদা খবর না থাকলে জুমলা মিলাইতে পারবে। এটা আবার কোন কথা? এটা ওলামায়ে কেরাম বুঝে। দুইটা ঠিক থাকতে হবে। তাহলে মাহে রমাদান আমাদের সামনে, রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি? আপনারা মনে আমার লাগাই দিয়ে ঘুমাইছেন, একটু কথা কন না কা? বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার, এই ঈমানদার, যা কিছু দেখো হইলো দুনিয়ার ছাত্রী, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, দোকানপাট, এগুলো সব দুনিয়ার ছাত্রী, একটারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আছে? বাগালের কেউ মারা গেল তো কমপক্ষে 1 লাখ টাকা তার কবরে দেওয়া হয়, সুবিধা মতো সময় মুনকার নাকিরের পকেটে যেন কিছু ঢুকাইতে পারে। কথা কয় না? লবণ দিছে, লবণ ছাড়া সাদা পানি নিয়ে আসবে। আল্লাহ যাবে 1 টাকা। বিদেশ থেকে অনেক কম্বল আনছেন, শীতের দিনে দাফন করলে তো অবশ্যই একটা কম্বল নিচে দিয়ে দিবে। কই কি পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, দেওয়ার অনুমতি নাই। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেঁচায়া খালি মাটিতে শোয়াই। কি বলে না? কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে? অথচ বাড়িতে আপনার 16টা 17টা সেট আছে, জামা, পাঞ্জাবি, পায়জামা, রুমাল। এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠুর হয়েছে? কোনো কাপড় চোপড়ের সেট তো আছে, আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বইলেন। হ্যাঁ, আরে কাপড় দিব দিরুর কথা, কোমরের মধ্যে একটা কালো সুতা থাকে, এটা রেখে একটা রেখা দেয়, কিচ্ছু দাইতে দেয় না। আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেশতা, এই অট্টালিকার মালিক, এই টাওয়ারের মালিক, যত উপরে লিফট দিয়ে যাও পরে কিন্তু নামাইব নিচু, যত দামি সেগুন কাঠের খাটের মধ্যে শুয়ে থাকো পরে কিন্তু ধোয়াইব স্টিলের খাটে। কথা কার নাকি? কাঠের খাটে, স্টিলের খাটে ধোয়াই। আলায়া সাকিনাল কসরিল মুআল্লা, হে অট্টালিকার মালিক ডাকতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এই অট্টালিকার মালিক টাইনা নামাইব আছে, মরার পরে তোমার বাসাতে তোমার যে রুমে তুমি শুইতা ওই রুমে 2-3 ঘন্টার বেশি রাখবে না। সবাই পরামর্শ করে গ্যারেজে নামাবে, নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে। তুমি চিৎকার করে বলবে, আমি ব্যথা, আমি কোনোদিন স্টিলের খাটে শুই নাই, আমি সেগুন খাটে তোষক বিশেষ, তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা? অন্য কোন খাটে শোয়াই, কেউ যে তার কথা শুনে না। গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয়, চিৎকার করে বলে, আমি গরম লাগতেছে, কষ্ট হইতেছে, চামড়া পড়ে যাচ্ছে, তোমরা আমার গায়ে গরম পানি দিও না। কেউ শুনে? যে মানুষগুলো
খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়। মাইয়িত মৃত ব্যক্তি তাদেরকে চিনে আর বলে, এই তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই, আপনজন হইয়া, আমার ব্লাডের হইয়া, কলিজা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিতেছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ। জীবন যৌবনী ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সা জমাইলাম। আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনদিন আমাকে ঘরে ঢোকাইবে না। আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিতেছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম। আজকে সবাই মিলে আমার খাতিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে আর যেখানে রাতের বেলা শিয়াল থাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শোনে না। সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা, ঠিক কিনা বলে? কবরের ঠিকানার দিকে রওনা দেন আর বলে, ওখানে তোমাকে যাইতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। ওইটাই ঠিকানা। আর হারাম ওই জিন্দিগিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, প্রভাব দেওয়া হয় না, নেতৃত্ব দেওয়া হয় না। রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্য দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে, আহলান সাহলান মারহাবা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সালাম সালাম সালাম। একজনের কোলে থেকে আরেকজনের কোলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা। আর আস্তে সুবহানাল্লাহ কোলে নিবে, একজনের কোলের থেকে আরেকজনের কোলে নিবে, চুমু খাবে রোটাকে। নেওয়ার সময় বলবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শান্তিদায়ক, এ নাকারা, আসো আসো, ওয়েলকাম, স্বাগত, তোমার জন্য আমরা লালাই। তোমার রব তোমার জন্য লালাই। আল্লাহু আকবার বলে। তোমার রব বলে, আমার ওই বান্দা বান্দি কোথায় যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত,
আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে ছাতক পাখির মতো মৌমাছির মতো বসা, আর কারো প্রেম নিয়ে না, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখো, আয়া তোমার জন্য জান্নাতের সব গেটগুলো খোলা, আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিবে। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়, না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से यारब क्या करो, जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। हुरू गिल्मा जितनी नियामत है तो, हुरू गिल्मा जितनी नियामत है तो, सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। তোমার রুয়ো মাশউকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলে? আল্লাহ তোমারই তো সিজদা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রইছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাই, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাই, ঠিক কি না বলে? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকাইছে, ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি। আর দুনিয়ার পিছনে যারা ধরছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিনা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লেগে গেল কুকুরের মতো, কুকুর কয় না, কুকুরের মতো, ঠিক কিনা? এটা কেন জানে? গরু মারা গেলে আগে আমরা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফেলাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে সবাই যেমন নিয়ে যায় ধৈরা, হ্যাঁ আমিও ওনার একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। কিয়া ওখানে সুন্দর ফিরে আদবের সাথে বসে থাকে। চামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট ভরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া বলে না, ওনার সিটিও শুয়ে তাই, দেখছেন না? হ্যাঁ এনে কিন্তু তোর পেট ভরছে, তুই যে গিয়ে আরেকজনকে এনে একবারে পজিশন নিয়ে শুয়ে থাকে, যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে। বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে এর দল বল নিয়ে কি করে? প্রতিহত করে। এর দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখন সময় শোনা, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারি না, খাইতে আবার যায়, ঠিক না? সন্ধ্যা পর্যন্তই মরা গরুর পিছনে কুকুর বসা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই দুই টুকরা খাই। কথা কয় না। শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি দুই টুকরা যায় পায়, খুচরা মুসরা যায় পায়, কিছু খায়, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শকুনের ঝাঁক আসত, এখন কয় না। বাগাইলে দেখা যায় শকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই। আর যেই জাতি যেই দেশে নেই বিচার থাকে না, সেখানে শকুন আসে না। কথা কয় না। বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম?
আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি লেগে? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। এটি আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে, হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি ঘিরে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে। ফেরাউন আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে, আর কি করছে? নিজের বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে। ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালিম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এমন ধরা ধরবো 45 মিনিট সুযোগ পাবি না। কথা বল, কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবি, ঠিক না? আলিমুল আমাদের বিরুদ্ধে তুই আদালতে বসে কইছিল, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগাতে। আমরা যারা বয়ান করি, কোন তো আমরা মা বিলাইলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়, ঠিক না? এই সুগুণের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকাম, ঠিক না? এই সুগুণের বদনজর পড়ছে, হ্যাঁ তখন বিচারক হয়ে কয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগায়। দুদকরে কইছে। আল্লাহ আলেমন আমাদের ডাক দেয়া কয়, তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না, ট্যাক্স যখন আমি লাগাবো এর নিচের অংশে ট্যাক্স লাগাবো। কি ঠিক না? তাই তো হলো, যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তখন নৌকার মাঝিরা কয়, স্যার আপনার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে, কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চোপড় না স্যার, একটু খুললা দেখি। সেম টান দেওয়ার পর দেখি বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডেল। কথা কয় না? অলিপুরি সাহুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা, ঠিক না? ওইটাই ঠিক। হের যে টাকা আনালে বানালে জমাইছে, লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবীদের মধ্যে ট্যাক্স লাগাইছে, ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোভ সামলে ফেলেন, সব টাকা টোকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান, আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না? হারাই গেছিল পরে, তো সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা, হে মানুষ যেন চিনতে না পারে, দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুয়েছে। কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পাল্লানো যায় না। যেমন দরবেশে সারা জিন্দগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। কারণ হ্যাঁ, ওই যে একটা দল আছেন আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, ওই জন্য আমরা সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছি। এরা তো কিছুই লোক সহি হাদিস দেখান, সহি হাদিস দেখান, ওই যে তোমাদের নেতা যে দাড়ি কাটছে এটা সহি হাদিস মোতাবেক কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন? দুইটার মধ্যে ইখলাস ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে ভেজাল, সব ভেজাল। কথা বলেন ঠিক কি? এখন সবাই যায় পাইকারি ভাবে এমন ধরা ধরছে। পরে ওসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে বিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যে পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্স কে আলেমান আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না, বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের দিকরা দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তারা আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনি রাখে। ঠিক কিনা বলেন? আছে না? আব্দুল হাই মাওলানা, হাই মাওলানা এই ভণ্ড হয়েছে কেন জানেন?
হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, হ্যাঁ আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে না, ডাকছে হ্যাঁ পলায় গেছে। তখন উনি খাতাটা কয়ে হাজিরা খাতাটা, হাজিরা খা আমি বড় জোর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কালি, লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান মুসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি? অথচ গিয়ে দেখে নি হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার, লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় না, বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান। একটা আটটার সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটিয়েছি ৩টায়, রাস্তায় যানজট ছিল। এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট, অন্য যানজট আটকাইছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হলে তোমার কেন দেরি হলো? ওই যে অফিস থেকে বের হইতে দেরি হয়েছে। বলছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজনে ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা। কি হইল ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলের অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কয় না। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিই, আলহামদুলিল্লাহ, এর মধ্যে আল্লাহ এত বরকত দেয়, কোনো শিকায়েত নাই, বইয়েরও কোনো শিকায়েত নাই, সন্তানদেরও কোনো শিকায়েত নাই, কোনো অভিযোগ নাই। ঠিক কেন বলে? বরকত দেখে আল্লাহ তাদের মনটা এমন বানাই দিচ্ছে। আর ওইটি এদের ম্যাডাম যেগুলো আছে, এগুলো গাড়ি হাঁকায় যায় বেনারসি পট্টি। বেনারসি পট্টির মধ্যে আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়। আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইসে, গাড়ির থেকে নামছে, একবারে ইস্তেকবাল করে নিয়ে আসে, আপা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে এখানে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন সব আছে। এই কথাকে ৫,০০০ টাকার দামি ৫ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কথা কয় না? আছে শান্তি আছে? নাই শান্তি না। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে সহজ কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক কি? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের পানি কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সব বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায় তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠী পোলা হয়ে আমাদের বদনাম হয়ে গেছে। অন্য অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বললো, সর্দার সাহেব দেখলেন, হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতে ছুরি ভরে বসে আছে? আমি বোধ ভুল কইলাম। এই লাগান না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান না সর্দার গুলো কয়, তোর হাতে কি ছুরি ভরা ছিল, তুই 2টা লাগালে নাকি? আর 2টা লাগালে তো দরবারটা
চাঙ্গা হইব, কথা কোন ঠিক? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ডুববো। ঠিক বললাম না বেঠিক বললাম? আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আছে ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। কই যাইব? দুইজনেই জাহান্নামে যাবে। ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা দুইজনকে জাহান্নামে দেওয়া, ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠকানো হয়, তার উপর জুলুম করা হয়, ঠিক কিনা বলেন? আর হারাম এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকছে, হাজার হাজার আলেম আয়না ঘরে ঢুকার কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ? মুক্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়, ঠিক না? আরে বাপরে বাপ, বন্দুক ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে, কথা কয় না? এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃত ভাবে বেরিয়ে যায়, ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমার জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম है, আমি বলছি মেরা বেটা কা নাম है সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ये तो और एक नमरूद का बच्चा है, কথা কয় না। এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি, কথা কয় না। আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায় বলতেছে আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কম হই না। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, না পাইছি সুরের খনি, কইছিল না? কয় এমন চোরের চোর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে। এটি হলো সত্য কথা। কখনো কখনো মুখ দিয়ে সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাই, আর দুষ্টা পাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বোধহয় আপনাদের কষ্ট বেশি দিয়ে লিখেছি। 11টি দোয়া করবো ইনশাআল্লাহ, আমার কথা রীতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় না, গেট খুলে গেছে, খুলে দেখে স্বামী দাঁড়াই দিচ্ছে। স্বামী কি আরে তা আস্তে একটা ব্যবসা, কথা কয় এখন আগে বাইরা কয় যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার। ছেলে করছে না, তুই করছো, কথা কয় না। এই জুলাইখাই তো করছে, ইউসুফের নামে দূর দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলেছে যে না হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদান মিন আহলি। যাবো না, আমি এত নিমুখ খারাপ না, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তারে জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলা, তাহলে তো আমার আমও যাইব সালাহ যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি যারা মহিলা জাতি তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, এদের ষড়যন্ত্র মারাত্মক। আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের আগে আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি আমি বহুত চালু মানুষ দেখছি, পিসাবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়।
এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায়। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম হয়। আমি ঢাকার নারীদের কথা না হলে এরা কেউ বোঝে আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাপাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত লোকে বৈশ্বরী পারে না আসতে পারে। কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা। কোরআনের হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজেই রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন কি ষড়যন্ত্র, সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি, ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য গোপন, হकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইলে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওয়াট, এটা তো 2 নাম্বার। আসল ফুলের থেকে গ্রান দেয়, হাকিকত কোনোদিন লুকায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার তাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউ আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছে। দুনিয়ার সামান, এটি কোনো সামান হলো, দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হলো জান্নাতি রমণীদের সামনে। ঠিক, আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুবক তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না, ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাত। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলেন? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র, তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস, তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে। কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। আর এটা আসতে সুবহানাল্লাহ। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কও, কারণ ওয়াজ তো তোমাদের, জোরে কও সুবহানাল্লাহ। এত গুণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মারা মারা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বাপ আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দেয়, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দির গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শোনাও, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায় রয়েছে। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সব সময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারবো, তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার না, আমি তোমার সাথে চিরজীবন থাকবো, আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো গোনা হবো না। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে তোর যে বান্ধবীরা ইনটেক,
আপনারা হয়তো মুরব্বীরা বুঝলেন, মানে এইটা একবারে আমার এটা জীবনে কেউ দেখে ধরা তো দূরের কথা, কথা কথা দূর। আর যেটির সাথে সম্পর্ক যেটি সব পচা গাছ, এটা 10টার সাথে ফেরেন করছে, চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে ঘুরে কথা বলেন। ভালো করে সন্তান কোনদিন যুবকদেরকে নষ্ট করে না। কথা কি ঠিক বললাম? তিনি এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরি। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানায়। বোতল খাও, হিমিয়াদুদ্দিন বোতল খায়া রাস্তার পিলারে ধরে মাঝখানে নিয়েছে গাড়ি। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে। কিন্তু হে যে মিয়াদুদ্দিন বোতল খেয়েছে তার এলেমেল হয়ে গেছে। এটা এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে গাড়ি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছে কি নাকি? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার? কয় না, এটা তো মাঝখানে দেখে। তার ঠিক আছে, কথা কয় না। যুবক, তুমি নেশা করবা না, যে নেশায় তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোক দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক খায়। আল্লাহু আকবার বলে। যুবকগুলো যেন হযরত হাসান হুসাইনের কাফেলা যুবক খায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যেই গুনাহ করেছো, এই মাসে যদি হাত তুলে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কারো জন্য নয়। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনেন ভুলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটি জান্নাতের কয়শো দুনিয়ার সমান? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ ভাইব কথা কয়। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল, শ্রোতার সংখ্যা আজকে বাগের তাফসীরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে করেন প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবে, সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে, দাওয়াত বাঁশির মতো কণ্ঠ, মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কে দাওয়াত, তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনো। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাইলে যুবকদেরকে বলতে হবে, এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া। কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদি কারবার, যদিও এলাকাতে সুদি কারবার কেউ করে না, এই কয় কি, তাইলে সুদি কারবার কারো চালু থাকলে এদিকে করতে হবে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসে রোজা রাখা লাগবে না, ছাড়া লাগবে? এমন কিছু বেরেশ আছে না যেগুলো রোজা রাখে না? বেরেশ বুঝেন তো, ফুমাটার মতো হয়ে গেছে, কুরবানির সারের মতো হয়ে গেছে, হ্যাঁ রোজা রাখে না, ঠিক কিনা বলেন? কি লেগে রোজা রাখো না? শরীরে ভেঙে যাবে।
যদিও শহীদপুর বাকালে এই জাতীয় যুবক না আমার ঢাকাতে আছে। এই সারগুলো করে কি জানি, হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া কালা কাপড় দিয়া পর্দা দিয়া রায়, এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো। কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয় লাল কাপড় না, আল্লাহ দেখে। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে, হে ভিতরে যায় পেট পুরা খায়া 4-5টা টিস্যু নিয়া ফুটটারে এমন ভাবে মোছা দেয়, আপনি তো মাত্র একদিনের রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কথা বলেন ঠিক কিনা? সিটার কথা ঠিক কিনা বলেন? সারাটা বছর গড়া পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, এই জাতীয় কিছু লোকের দরকার, কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোস্ত গাস্ত না থাকে এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোস্ত পাইলে মজা পাইব। তো রোজা না রেখে তোর গোস্তটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইবো আর মজা পাইব যে একটা মাল পাইছে, এটা কামড়াইলে মজা লাগে। আশ্চর্য ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে। লাম ইয়াকযিহি সাওমু দাহর, সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই তারাবির নামাজ, তাহাজ্জুদ, তারাবির মধ্যে কোরআনের তিলাওয়াত শুনছো, এই কোরআন তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইনশাআল্লাহ রাখবো তো, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহকে দেখান, আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতেছি, মরবো তো রোজা ছাড়বো না। ঠিক কিনা বলেন? তারাবির নামাজ হাফেজে কোরআনের পিছনে গিয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের এই তাওবাকে, আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম এবং আগামীতে যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ 5 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলে আজকের তৃতীয় দিনে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ ওয়াদা করেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না। আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় না, আরামকে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো 2খানা হাত বাড়াইলাম, ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইলাম। তুমি যদি আমাদেরকে মাহরুম করে দাও, কার কাছে যাব? কে আমাদের মাফ? ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ
ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। মাহে রমাদান আসতেছে, রমজানের কদর করার তৌফিক নসিব করে দাও। ওয়াদা করেছি রে আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন তারাবির নামাজ মিস করব না। শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে, কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে। যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না, সন্তান বাবাকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, ভাই ভাইকে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। আল্লাহ আল্লাহ, ওই দিন নামাজকে আমাদের সুপারিশগার বানাই দিও, রোজাকে আমাদের সুপারিশগার বানাই দিও, তারাবির নামাজকে আমাদের সুপারিশগার বানাই দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব। মাওলানা সাহেবের আব্বাজান মাওলানা আব্দুল হান্নান কাসিমের আব্বাজান, আল্লাহ অসুস্থ, বয়স হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও। আল্লাহ হায়াতে বরকত নসিব করে দিও। আল্লাহ যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, ইমানদার বানায়া দুনিয়া থেকে। আমার অনেক মুরব্বীরা এখানে হাত তুলেছে, আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও, অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিন দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জানাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, অনেকেরই কাগজপত্রের সমস্যা আছে, অনেকে অসুস্থ আছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও। আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তাদেরকে তুমি পৌঁছায় দিও। আল্লাহ এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন, আজকে অনেকে আমাদের মাঝে নাই, ডাইনে তাকায় বামে তাকায়, সামনে তাকায় পিছনে, এদেরকে আর দেখা যায় না। এখানে যত তাফসীর হয়, যত তিলাওয়াত হয়, সবগুলোর সওয়াব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই। বর্তমান কমিটিতে যারা আছেন, যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও, হায়াতে বরকত দিও, কামাই রুজি রোজগারে বরকত দিও, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানটা নসিব করে দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মাহে রমাদান আমাদের সামনে আসন্ন, আল্লাহ রমজানের কদর করার তৌফিক দিও। রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি, কোন রোজা বাদ দিব না। আল্লাহ তারাবির নামাজে অংশগ্রহণ করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীরা দুনিয়াতে নাই, পখে বাঙ্গাল নাই রে, রাইসুল মুফাসসিরিন দুনিয়াতে, আল্লামা মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ নাই, আর কোনদিন আমরা তাদেরকে খুঁজে পাবো না। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, নেক আমলগুলোকে কবুল করে নাও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আজকের এই মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা না কার কার। আল্লাহ এই সকল তাফসীর মাহফিলে আমার চাচা মরহুম জয়নাল আবদিন বাকাইল সাহেব বিভিন্ন মাহফিলে বয়ান করতে, আর ওনার কণ্ঠ শোনা যায় না, কিয়ামত পর্যন্ত আর তার কণ্ঠ আমরা শুনব। তোমার কাছে মেহমান হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দিও, তার জিন্দেগীর ইবাদত বন্দেগী গুলো কবুল করে নিও। পরিবার পরিজন যারা আছেন, আল্লাহ তাদেরকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দিও। এ মালিক
আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকের মাটি চাপা দিয়েছি। আল্লাহ আল্লাহ, যখনই মনে পড়ে তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আজকের মোনাজাতেও বারবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে। কত আদর, স্নেহ, মায়া, মমতা, সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন আল্লাহ। আমাদেরকে ধন সম্পদ দিয়ে, বাড়ি ঘর দিয়ে অন্ধকার কবর ছুঁয়ে আসে। কতবার মার কবরে গিয়ে মা 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 বলে চিৎকার করে কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ, মানুষ গেলে আর কোনদিন কথা বলে না, কোনদিন দেখা দেয় না। আল্লাহ, আজকের মোনাজাতে তাদের কথা বারবার মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করো। এ মালিক, এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। আরো 2 দিন আছে আল্লাহ, ভরপুর বরকত নসিব করে দাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা, কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য, কেউ বা আমার জন্য গরম পানি বসা, সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে। আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনদিন আমার ঘরে প্রবেশ করাবে না। আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আমি আসব। আল্লাহ আল্লাহ, যেদিন তুমি নিয়ে যাবে কলমা নসিব করে দিও, তাওবা নসিব করে দিও আল্লাহ। ইমানদার বানায়া দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠেছে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم। الحمد لله।